নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করছি সিদ্ধ আলুর পকোড়া। সিদ্ধ আলুর পকোড়াতে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আর লাগবে দুটো ডিম, রসুন কুচি, এই জায়গায় দুটো পেঁয়াজ কুচি আছে মাঝারো সাইজের, কাঁচা লঙ্কা 4টে আছে কুচানো, বেসন আছে 3 টেবিল চামচ, এই জায়গায় আছে জোয়ান, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য হলুদ, আর লাগবে সাদা তেল। আলুটা আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা আমি পুরো সিদ্ধ করিনি, একটু শক্ত ধরনের আলুটা আমি রেখে দিয়েছি। আমি আলুটা ছুলিয়ে নিয়েছি, ছুলিয়ে এইবার আমি আলুটা একটু গ্রেট করে নিচ্ছি। আলুটা একটু শক্ত ধরনের লাগবে, এই যে শক্ত আলুটা। একটা কাঁচের বাটিতে আলুটা আমি রেখে দিচ্ছি, দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি এতে, রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, এতে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এইবার দেবো আমি স্বাদ মতো নুন, সামান্য হলুদ দেবো জোয়ান, 1 চামচের 4 ভাগের 1 ভাগ জোয়ান দিলাম, আর দেব গরম মশলার গুঁড়ো, এইটাও 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম। বেসনটা আমি দিয়ে দিচ্ছি, সব উপকরণ আমি দিয়েছি। এবার ভালো করে আমি মেখে নেব। দেখুন আমার সব উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো তৈরি করব। তেলটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হচ্ছে। এবার আমি পকোড়াগুলো ছাড়ছি। এটা বিকেলবেলা চায়ের সঙ্গে কফির সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে। নিজেরা ঘরে তৈরি করে খাবেন, বাইরের খাওয়াতে অনেক রকম ভেজাল থাকে, ওই জন্য আমরা সবসময় বাড়িতে তৈরি করে এইসব খাওয়া দাওয়া করি। পকোড়াটা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আমি আবার নতুন নতুন রেসিপি করব। পকোড়াটা 1 পিঠ হয়েছে, আমি পকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর ফুলেছে, ডিমটা দেওয়াতে খুব সুন্দর হয়েছে পকোড়াগুলো, মুচমুচে পকোড়াগুলো, ভালোই লাগবে খেতে। বৃষ্টির দিনে তো অবশ্যই করে খাবেন। পকোড়াগুলো তৈরি হয়েছে, আমি একটা ন্যাপকিনের উপর রেখে দিচ্ছি। এইভাবেই পকোড়াগুলো আমি সব তৈরি করে নেব। এই পকোড়াটা খুব চটজলদি হয়ে যায়, কিছুই লাগে না সেরকম, সব কিছুই ঘরে থাকে, ডিম পেঁয়াজ এইগুলো সবই ঘরে থাকে।
আমার পকোড়া তৈরি হয়েছে। এইবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, পকোড়াগুলো সব নামিয়ে দিচ্ছি। আবার পরে দেখা হবে অন্য রেসিপি নিয়ে। সামান্য বিট নুন দিয়ে পরিবেশন করবেন। আমি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, তাতে টেস্ট বেশি লাগবে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।